2025 সালেও আরও 30 লাখ মানুষ অতি দরিদ্রর মধ্যে পড়তে পারে। বিশ্ব ব্যাংক করছে এমনই আশঙ্কা। এটি শুধু পরিসংখ্যান নয়, বরং জাতির সামনে এক ভয়াবহ বাস্তবতার ঘটনাধ্বনি। প্রতিদিন মানুষের আয় কমছে, জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী, আর এক সপ্তাহ কাজ না থাকলেই পরিবারগুলো দারিদ্র্যের নিচে তলিয়ে যাচ্ছে। বিশ্ব ব্যাংকের হিসেবে দৈনিক $2.15 নিচে আয় করলে একজন মানুষকে হতদরিদ্র হিসেবে বিবেচনা করা হয়। 2022 সালে যেখানে এই হার ছিল 5%, 2025 সালে তা 9.3%-এ পৌঁছাতে পারে। একই সঙ্গে জাতীয় দারিদ্র্যের হার 18.7% থেকে বেড়ে 22.9%-এ পৌঁছানোর শঙ্কা করছে তারা। একটি পরিবারে যদি এক সপ্তাহ কাজ না থাকে, তাহলে তারা দরিদ্রের নিচে নেমে যাচ্ছে। এই অবস্থা শুধু অর্থনৈতিক পরিসংখ্যান নয়, বরং একটি জাতির ভবিষ্যতের উপর আঘাত। জীবনযাত্রার ব্যয় দিন দিন বেড়েই চলছে, অথচ মজুরি যেন স্থবির। এই বৈষম্য শুধু সামাজিক অস্থিরতা নয়, অর্থনৈতিক অবক্ষয়ের দিকেও ইঙ্গিত দেয়। তবে এই সংকটের মধ্যেও দেখা যাচ্ছে কিছু আশার আলো। অনেকেই মনে করছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূসের মতো একজন দূরদর্শী এবং বিশ্ব স্বীকৃত নেতৃত্ব যখন অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছেন, তখন এ ধরনের সংকট থেকে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে পারবে। যদিও পুরো বিষয়টি একটি বিশাল চ্যালেঞ্জ, তথাপি ডক্টর ইউনূস ও তার সরকার পরিশ্রম করে যাচ্ছে, যার ফলে জনগণের একাংশ আশাবাদী হয়ে উঠছে। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি এবং শুদ্ধি অভিযান চালানো হচ্ছে, তা ইতিমধ্যে প্রশাসনিক অঙ্গনে ইতিবাচক বার্তা দিচ্ছে। রাষ্ট্রের যে অর্থ অপচয় এবং লুটপাট হচ্ছিল, তা রোধ হলে আর্থিক স্থিতিশীলতা অর্জন অসম্ভব নয়। অন্যদিকে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাও এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এসব টাকা ফিরলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে এবং বিনিয়োগ বাড়বে। এর ফলে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে, যা দারিদ্র্য মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ব ব্যাংকের রিপোর্টে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে মাত্র 3.3%, যা পূর্বের পূর্বাভাস থেকেও কম। সুতরাং বিশ্ব ব্যাংকের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব সহকারে নিতে হবে, কিন্তু সেই সঙ্গে এটাও মানতে হবে বাংলাদেশের জন্য একটি অসম্ভব চ্যালেঞ্জ নয়। পরিকল্পিত নেতৃত্ব, কার্যকর নীতি ও দুর্নীতিমুক্ত প্রশাসন যদি নিশ্চিত করা যায়, তাহলে এই অন্ধকারেও বাংলাদেশ একটি টানেলের শেষ প্রান্তে আলো দেখতে পারবে। সামিউল জয়, 21 টেলিভিশন।